কারা এরা? কারা এটা পরে কইতেছি। তার আগে কও, তো রাতের বেলা বাসায় ফিরছো, কই আছিলা? ও শাকার কি অবস্থা? এটা কি পড়ছো তুমি? মোল্লা কাকা, আপনার মায়ের যে অবস্থা তো পুরো বাতিলের খাতা। না 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 স্যার, চৌধুরী সাহেব, আমি কিন্তু অনেক আশা নিয়ে মেয়েটার আপনার কাছে দিয়েছিলাম, মেয়েটা যেন ভালো থাকে। কি অবস্থা করেছেন আমার মেয়ের! কি ড্রেস পরছে এসব! কি আশ্চর্য, আপনাদের মেয়ে মানে? ড্যাড, কারা এরা? কি সব বলছে? আরে এরা ঠিকই বলেছে, এরাই তোর আসল বাবা মা। আসল বাবা মা? কি বলছে এসব? মানে কি? মা, তোর ড্যাডি ঠিক কথাই বলেছে, ওনারাই তোর আসল বাবা মা। আরে দূর ছাতা, আমি বুঝাই কইতেছি। তারপর ড্যাডি মাম্মি কইতেছো না? এটা 20 বছর আগে তোমার দত্তক করেছিল তোমার আসল বাবা মা। এই যে বই রয়েছে না, এরাই হচ্ছে তোমার আসল বাবা মা। এই যে করিম মোল্লার জরিনা খাতুন। ড্যাড, ওনারা কি সত্যি বলতেছে? উনি আর কি বলতে, যা বলার আমি বলতেছি। উনার বলার মতো তার ভাষা নাই। 20 বছর আগে আমি ফকিরা ছিলাম, ভাবছিলাম উনার কাছে মেয়েটা দিলে মেয়েটা ভালো থাকবে, শিক্ষা দীক্ষা পাবে, সভ্যতা শিখবে। কিন্তু কি সর্বনাশ করেছে মেয়েটার! মোল্লা সাহেব, আসলে আমাদের কোনো দোষ নেই, আমরা ওকে মানুষ করতে চেয়েছিলাম, কিন্তু কিছু বখাটের সঙ্গে মিশে একটু দুষ্ট হয়ে গেছে। হইছে তো ফাও কাইন্দাম না, যা ক্ষতি করার তো করেই ফেলাইছে। কাকা এত কিছু বুঝি না, শর্ত মানে নাই, শর্ত ভাঙছে, সব কাহিনী ডিসপ্লে। আমরা আমাকে মায়ের এই বাসার রাস্তা লই দিয়েছে। এই বাবা, Don't touch me! ড্যাড, এসব কি সার্কাস হচ্ছে আমার সঙ্গে? তুমি কিছু বলছো না কেন? আমি এসব ফকির পরিবারে যাব না। না না, আমি এখন ফকির না, আমি এখন ব্যাংকে চাকরি করি, ব্যাংকের কর্মকর্তা। শোনেন, জন্ম দিলেই না বাবা মা হওয়া যায় না। যেদিন থেকে আমাকে দত্তক দিয়েছেন ওই দিন থেকে আপনার দুদিকে শেষ। যারা আমাকে লালন পালন করেছে ওরা আমার আসল বাবা মা। আপনারা চলে যান তো, চলে যান। মানে কইলি চলে যান জামুকা? হ্যাঁ, আমার চাচা করিম মোল্লা এত কাঁচা কাজ করেন। 20 বছর আগে যখন তোমার মামি দিদি দত্তক হয়েছিল, তখন তোমার বাপ মা স্টাম্পে লিখে দিয়েছিল যে মাইয়া যদি মানুষ না করতে পারে মাইয়ার যখন মতো লয়ে যাবে। এগুলো সাহেব কথা ঠিক আছে না? কাগজপাতিতে কি ইলাসের পুরো উনান্ত। চৌধুরী সাহেব শর্ত পূরণে ব্যর্থ হন, অতএব বিসমিল্লাহ মানে আপনাকে করিমুল্লাহর বাড়িতে ফিরে যেতে হবে। সেক্ষেত্রে চৌধুরী সাহেব যদি দ্বিমত পোষণ করে, তাহলে চৌধুরী সাহেব এবং তার পরিবার 20 বছর জেল খাটতে হবে। না না, আমাদের 20 বছরের জেল খাটার দরকার নেই, আপনারা বরং আপনাদের মেয়েকে নিয়ে যান। চলো, আসো, চলো। হোয়াট ইজ দিস? এটা আপনার বাসা? আমাকে বাসা। আপনি না ব্যাংকে চাকরি করেন? একজন ব্যাংক কর্মকর্তার বাসা এরকম হয়? ব্যাংকে তো চাকরি করি। আচ্ছা, কি চাকরি করি এটা মনে হয় কই নাই না? আমি মীর কাসেম ব্যাংকের দারোয়ান। ছি 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 ছি, আল্লাহ, ইম্পসিবল। আমি তো এখানে থাকতেই পারবো না, আমি চলে যাচ্ছি। এই দাঁড়াও, যাইতেছে মানে কই যাইতেছে? কইলেই যাওন যায়? এত সোজা? পুলিশ কেস করে দিলে তোমার ড্যাডি মাম্মি সহ তোমার 20 বছরের লেগে ভরে দেবে, এটা জানো? কইছে না? ওয়েট, ওনারা আমার আসল বাবা মা, তাই তো? হবা, আমরাই তো তোর আসল বাপ মা। যাদের কাছে ছিলাম তারা আমার পালিত বাবা মা, তাই তো? হ্যাঁ। তাহলে আপনি কোথাকার কোন রাবিশ আসছেন আমাদের মাঝখানে নাক গলাতে? আমি রাবিশ না, আমি বললাম জহির। সম্পর্ক তোমার চাস্তু ভাই না। আমি খালি তোমার চাস্তু ভাই না, আর পাশাপাশি আমার আরো বহুত পরিচয় আছে। প্রত্যেকটা পরিচয় ধাপে ধাপে জানতে পারো। আপনার এসব ফাও কথা শোনার টাইম আমার নেই, আমি যাচ্ছি। না, তুই যাইস না। আরে তোর কতদিন পরে পাইছি আমার বুকের দম। তুই ছি, নোংরা কোথাকার আমাকে টাচ করতেছে। এই কারণ নোংরা খাও জানো কে? জন্মধারিণী মা এই পেরেতে বাইরে হইছো তুমি। তোদের পরে মারিতে বিজ্জা, তারপর তোমার পালন করছে। এত কথা কওয়া লাগো নাই। যত এনে গ্যারেজ করে যাও। আমার রুম কোনটা? রুম কোনটা মানে এনে কোনো রুম নাই, এটা কোন রকম পাড়ি গেছে পরে শুয়ে পড়ো। বেশি সমস্যা হইলে আমি সকালবেলা পর্দা টানে দিই। ছি, এইখানে আমার ঘুমাতে হবে? আমি যাচ্ছি। এই কি তুই? বাহ, তোমরা কি আরামে ঘুমাচ্ছিলে, আর তোমাদের মেয়ে রাস্তা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, একটু ঘুমানোর জায়গাও পাচ্ছে না। তোমাদের একটু দয়া হচ্ছে না আমার জন্য? আমাদের আর কি করার আছে বল? জন্মসূত্রতে ওদের মেয়ে। আমরা যদি এখন কিছু করতে যাই তাহলে হয়তো জেলে যেতে হবে। তুই কি চাস বুড়ো বয়সে আমরা এই বুড়ো বুড়ি জেলে যাই? ফেরত যাবো, যা। এটা কিভাবে সম্ভব মম? আমার 20 বছরের লাইফস্টাইল, আমার চলাফেরার স্ট্যাটাস আমি সবকিছু এক নিমিষে শেষ করে দিব। আমি সবার সামনে মুখ দেখাবো কি করে? আমি বুঝতে পারছি যে তোর অনেক কষ্ট হচ্ছে। তুই যদি ভালোভাবে পড়াশোনা করতি তাহলে একটা ভালো চাকরি পেয়ে তুই লাইফটা সেটেল করতে পারতি। কিন্তু তোর রেজাল্ট এতই খারাপ, তুই একটা ভালো চাকরি তো পাবি না। আপনি আমার কেমন বাবা মা? সেদে সেদে আমার জীবনটা নষ্ট করতেছেন। তোমার জীবন আমরা নষ্ট করি নাই, করছে ওই চৌধুরী সাহেব। আমার মেয়েটারে পুরো একটা জন্তু বানাই ফেলছে চিড়িয়াখানা। এখন ঘুমাবো। আমার খাইয়া ঘুমাবি, এটা কোনো কথা? জরি না, তোমার বেটিকে খাওয়ার দাও, তো খিদে লাগছে। ওই তো টেবিলে পান্তা ভাত ঠিক করে রাখছি, একটু আয়না দেন না। আচ্ছা ঠিক আছে, দিতেছি। দেখবি পান্তা ভাত খাইতে যে মজা। হোয়াট রাবিশ, এসব আমি খাবো? আমার বাসার কুকুরও তো এসব খাবার খায় না। এক প্লেট পান্তা ভাত খা, দেখবি পেটটা ঠান্ডা থাকবো। অসম্ভব। কি হলো? কই গেল? তোর রাতে মেয়েটা খেলো কই? আরে অসুবিধা নেই, শরীর তো আছে। কি নুরি, রাতে ঘুম কেমন হইছে? কিভাবে ঘুমাবো? আমি এসি ছাড়া কখনো ঘুমাইনি। আমার রুম ছিল 5 স্টার হোটেলের মতো, ওরা আমাকে ঘুমাতে দিয়েছে ফ্লোরে। আমি কখনো এখানে অ্যাডজাস্ট করতে পারবো না। তাহলে কি সারাত ঘুমাও নাই? দেখেছিলা বাইরে এসে বসেছিলাম। ভালো মতো খাওয়া দাও, খাও নাই? কি খাবো? তারা খায় পান্তা ভাত, আমি এসব কখনো খেতে পারবো না। চলো হোটেলে, চলো হোটেলে তোমার ভালো মতো খাওয়াই, আমি খাওয়াইতেছি। চলো ওঠো। আস্তে আস্তে গলায় বাজে যাবো তো, আস্তে। শোনো
আজকের পর থেকে যে পিজা বার্গার স্যান্ডউইচ হাবি জাবি খাওয়া বাদ দাও। আজকের পর থেকে আমরা যা খাইটি খাইতি ওই যে আলু ভর্তা ডাল পুটকি। আর চুপ থাকেন তো, যত নষ্ট করানো হচ্ছে না আপনি, বুঝছেন? আপনি আমাদের উস্কানি দিয়ে আমাকে এখানে এনেছেন। আপনি অন্তত প্লিজ কিছু করেন। আমি না মেনে নিতে পারছি না যে আমি এরকম একটা ফকিন্নি ফ্যামিলিতে জন্মগ্রহণ করেছি। আপনি তো অন্তত বুঝতে পারতেছেন, আপনি প্লিজ কিছু করেন আমার জন্য। চাইলে তো অনেক কিছু করা যায়, তো এমন একটা সিচুয়েশনে আছি তুমি যেই লেভেলের মাইয়া, তুমি রাতের বেলা 2-3 বাজে বাসায় ঢুকো। বাপের টাকা পাইছো আর খালি ইচ্ছা মতো উড়াই। তোমার মতো মাইয়া বাইরে গেছে কিছু একটা করবো, এত কোনো উপায় নেই। না, উপায় আছে। আমাকে যারা লালন পালন করেছে তারা আমাকে সন্তান না মানলেও তো তাদের একটা দায়িত্ব আছে। আমি তাদের কাছে যাব, তারা অন্তত আমাকে একটা জব তো ম্যানেজ করে দিতে পারবে না? যদি একটা জব পেয়ে যাই আমি তখন অন্য একটা বাসায় উঠে যাবো, আমি নিজের মতো করে থাকবো। আচ্ছা ঠিক আছে, এত করে যখন কইতেছো, ঠিক আছে চলো তোমার এই পালক বাপ্পার কাছে তোমার রয়ে দেখি কি করে। কি ব্যাপার? বলা নেই কোয়া নেই, হুট করে তুমি কারো পারমিশন ছাড়া একেবারে ড্রয়িং রুমে এসে বসে আছো? তো এখন থেকে আসলে কি পারমিশন নিয়ে আসতে হবে? হ্যাঁ, মাম্মি, মাম্মি। মাম্মি নয় আন্টি বলে ডাকবে। কি ব্যাপার, মাম্মি মাম্মি বলে ডাকছে কেন? আর এভাবে হুটহাট চলে আসছে কেন? কোনো সমস্যা? তো এখন থেকে কি মাম্মি ড্যাডি বলেও ডাকা যাবে না? কি হাত পড়া, সবই কপাল। যা তো গেছে গেছে, আসল কথাই আই। ধরো তো একটা সময় আপনাকে মাইয়া ছিল, এই ঘরেই আপনি ওর পাইলে বসে বড় করছে। সেই হিসেবে মনে করেন এখন যদি ওরা কাজ বেতনের ব্যবস্থা করে দেন, তাহলে মনে করেন মাইয়া কোন রকমে খাইয়ে পুরো বাঁচতে থাকতে পারে। মানে চাকরি করবে ও? 7টা সেমিস্টারে 13 সাবজেক্টে ফেল করে ওকে চাকরি দেবে কি? এত ফেল, তাহলে কি আর করার? ফেল টু যোগ্যতা লইয়া এমন কোন চাকরি দেন যাতে খাপে খাপে মেলে, তাইলে মনে করেন দুনিয়াতে কোন রকম বাচ্চা থাকতে পারবো আর কি। আচ্ছা শোনো, তোমার একটা ফ্রেন্ড কয়েকদিন আগে একটা রেস্টুরেন্টে দিল না, তুমি দেখো না মানে ওখানে ওর কোনো ব্যবস্থা করে দিতে পারো কিনা? রেস্টুরেন্ট? হ্যাঁ রেস্টুরেন্টের কাম পারবো। কে রেস্টুরেন্টের কাম করতে পারবো না? পারবো। এখন না পারলেও পারতুই। আমি আমার বন্ধুকে বলে দিচ্ছি। থ্যাঙ্কস আঙ্কেল। শোনেন, আমি একটা জব পেয়েছি, কালকে থেকে সেটা জয়েন করবো। আর এই বাসায় আমি থাকবো, আমি নতুন বাসায় গিয়ে নতুন বাসায় উঠবো। ভালো কথা, আলহামদুলিল্লাহ। একটা কাম করে এই বাসাটা ছেড়ে দাও। আমরা আমার মাইয়ের লগে গিয়ে উঠবো, কি করবো? আমিও থাকবো। সেই আশায় ঘুম নষ্ট করেন। কিরে নুরাত, তুই এনে কে নোরা? আমি নোরা না। কি কইতেছে? তুই আমার বন্ধু বান্ধব মানুষ, এতদিন ধরে চলাফেরা করি, তোর আমরা চিনবো না? ঠিকই ধরেছিস, একটু ঝামেলা পড়ে গেছি রে। সবকিছু বলতেছি, একটু সাইডে চল। দোস্ত, আমার লাইফে না অনেক অঘটন ঘটে গেছে। বল শুনি। আমার যেই বাবা মা, ওনারা আমার আসল বাবা মা না, আমাকে ছোটবেলায় দত্তক নিয়েছে। আমার যে আসল বাবা মা, ওনারা হচ্ছে ফকিন্নি গরিব, আমাকে নিয়ে বস্তিতে রেখে দিয়েছে। ও স্যার, তুই কেন বস্তিতে থাকো? আমাকে একটু কোথাও থাকার ব্যবস্থা করে দে। তুই এত বড় একটা ঝামেলায় পড়ছো, সেটা আমাদের আগে জানাবি না? তুই আমাদের সাথে যাবি, তোর একটা থাকার ব্যবস্থা করে দেবো, ভালো খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দেবো, সমস্যা নাই তো। সত্যি নিয়ে যাবি? হ্যাঁ সত্যি, চল। আরে দাঁড়ান, কই যাইতেছেন মিয়া? কারণ মিয়া, আপনারা যে ওরা লই যাইতেছেন, কোনো আইডিয়া সত্তর টাকা পয়সা আছে নাকি নাই? এই তোর কাছে কি টাকা পয়সা নাই? না। ও স্যার, কিছুদিন আগে তো বান্ধবীর লাগে পুরো দরদ উতলাই পড়ছিল, তখন এই সোসাইটা ছিল। আজকে ভালো তোমার একটা ভালো বুদ্ধি দেই, নিজের আসল বাপ মার কাছে চলে। টাকা পয়সা না থাকলে দুনিয়া সবাই ফিরালো, বাপ মা ফিরে না। তারা পেরা ধরছে, এরা রক্ত বিচ্ছিন্ন পালন করে। আপনি এখানে কেন আসছেন? কাজে বুঝিকে তুমি এরকম বিয়ে করবো? চলো আসো আসো আসো। জাস্ট গেট লস্ট। বুঝছি, সাপোর্টটা না বুঝে আমার তোমার মাথায় গেলু কম তো লাগে, আমি কোনো কিছু মনে করি। ওটা কথা মনে রাখো, আমি তোমার পিছু ছাড়তেছি। আমি সবসময় তোমার পিছনে ছায়ার মতো রেখে দেবো। কি রে দোস্ত, কি অবস্থা তোদের? নোরা, কি অবস্থা? আর কইস না দোস্ত, ও স্যার, ওর তো থাকা খাওয়ার জায়গা নাই। আচ্ছা তোমার থাকার প্রবলেম সেটা তুমি আমাকে আগে বলবো না? আমার কি বাবার টাকা পয়সা বাড়ি গাড়ি কোনো কিছু অভাব আছে নাকি? তুমি চলো আমার ফ্ল্যাটে থাকো। তাইলে তো হয়ে গেল, ওর ফ্ল্যাটে থাক, ওর ফ্ল্যাটে অনেক জায়গা। তুমি আমাকে আগে বলবো না? তাহলে তো আমি ওখানেই থাকতে পারতাম। চল তাহলে। তুমি আসো। কেন, আমি কি আসতে পারি না? না, এই টাইমে আর কি? দরজা লাগালে কেন? এমনি ওই কাজের ছেলেরা আছে তো, তাই আর কি। তো আমার ফ্ল্যাটে কোনো সমস্যা হচ্ছে না তো? ঠিক আছে। আচ্ছা নোরা, হাত ধরতেছো কেন? আরে বসো এখানে, বসো। তোমার এত সুযোগ সুবিধা দিছি, একটু দিবা না? জান, তুমি জাস্ট আমার ফ্রেন্ড, বেশি বাড়াবাড়ি করতেছো। ফ্রেন্ড, জাস্ট ফ্রেন্ড, এদের মধ্যে তো এসব হয়। এটা তো এখন ট্রেন্ডিং। জান, তুমি রুম থেকে বের হও। সেগুলো আমি যাবো কোথায়? এখানে তো কেউ নাই, তুমি আর আমি আছি। আমি চলে যাচ্ছি। যাচ্ছ কোথায়? আমার কথাটা শুনে যাও। জান, ছাড়ো বাবু। দেখো, অনেকদিন সুযোগের অপেক্ষা ছিল, আজকে সুযোগটা পায় তো আর হাতছাড়া করবো না, তাই না? আমাকে বের হতে দাও। কে? তা কান্না করো না, তুমি আজকে খারাপ সঙ্গ, খারাপ বন্ধু বান্ধব চিনতে ভুল করছো। নাহলে কোনোদিন এমন পরিস্থিতিতে পড়া তুমি না আসলে আজকে অনেক কিছু হতো। কিছু হইতো না। তোমার একটা কথা বলছিলাম না, আমি সুটকি ব্যবসা হইতে পারি।
কিন্তু সবসময় তোমার পিছনে ছায়ের মতো লাগে এটা আমার জবান আছে। আমি সরি, তখন রাগের মাথায় তোমাকে গায়ে হাত তুলে ফেলেছি। আচ্ছা এই সরিডারে কল আপু এগুলো আমি ধরি না, ভুলে গেছি কেন? আমি ভুলে গেছি, তুমি ভুলে। কাকা কাকে আজকে বাসায় খুব ভালো মতো রান্না করছে, দুটো মিলে এক লাখ খাবো। চলো চলো আসো। তোর মা মুরগি রান্না করছে, মুরগি দিয়ে খা। সমস্যা নেই, আপনারা যা খাবেন আমি তাই খাবো। আমার জন্য স্পেশাল কিছু করতে হবে। নুরিমা, একটা কথা ছিল। বলেন। রোহিত তো খুব ভালো ছেলে, ছোটবেলা থেকে দেখতেছি। ওর বাবার আমি কথা দিছিলাম, তাও তোর জন্মের আগে, যদি আমার মেয়ে হয় তার সাথে জহিরের বিয়ে দিব। আচ্ছা আপনি মানে হুদাই, মানে আমি কইছি একবারে সব কথা। আমি রাজি। আলহামদুলিল্লাহ। আস্তে ধীরে না, আপনারা ঠিক মতোই সবকিছু আয়োজন করেন। আমি আমার জীবনটাকে সুন্দর করে সাজাতে চাই। আলহামদুলিল্লাহ। খাও মা, খাও। কি দরকার, এখান থেকে শপিং করলে অনেক বেশি খরচ হয়ে যাবে। আর তুমি খালি খরচের কথা চিন্তা করো, খরচ হবে না। জীবনে একবার বিয়ে করবো, একটা বউ, একটা শখ আলাদা আছে না। আমি সস্তা কোনো বাজারে যাই, দরকার নেই। একটু বেশি খরচ হয়ে গেল না? মনে হচ্ছে জীবনের সব সঞ্চয় দিয়ে তুমি শপিং করেছো। কি হয়েছে? কই খরচ করছো? তোমার একটা কথা কইছিলাম না, আমার আরো বহুত পরিচয় আছে, একটা পরিচয় আস্তে আস্তে জানবা। দেখো ভাই, কার গাড়ি? আমার তোমার গাড়িও আছে? কুকির ব্যবসা করে দেখে কি গাড়ি কিনতে পারবো না? চলো চলো পরে কইতেছি। এখানে আসছো কেন? তোরা আসো, তোমার কইতেছি। কি তোমরা এখানে? আমি ডেকেছি, কেন ডেকেছেন? শুনলাম তুমি নাকি খুব কষ্টে আছো, তাই আমরা ভাবলাম ওকে আবার নতুন করে দত্তক। আমি অনেক ভালো আছি, আমি ওখানে থাকবো। আসলে তুই আমার ওখানে থাকবি? এই আলিশান বাড়িতে তুই ফিরে আসবি না? না। কেন? কারণ এখন আমি আমার জীবনে মানে বুঝে গিয়েছি। আপনাদের এই বিলাসবহুল জীবনে থেকে আমি কখনো আমার জীবনে মানে বোঝার চেষ্টা করিনি, শুধু অর্থ অপচয় আর অবাধ্য জীবনে ডুবেছি। কিন্তু আমার আসল পরিবারের কাছে যাওয়ার পর আমি বুঝেছি হোয়াট ইজ লাইফ। এখন আমি বুঝতে শিখেছি টাকার মূল্য আর সময়ের মূল্য কতটা। অবশ্য এই সব কিছু বুঝতে জহির আমাকে অনেক হেল্প করেছে। থ্যাংক ইউ। তার মানে তুমি এখন লাইফ নিয়ে অনেক সিরিয়াস। অবশ্যই পারবো, কারণ এইসব যারা করে কখনোই ভালো কাজ করে না। সবাই হাসছেন কেন? হাসি কারণ আমার সাকসেস। মানে? আমি তোমার পালিত বাবা, আমি তোমার জন্মদাতা পিতা। আর আমিও তোমার পালিত মা না, আমি হচ্ছে তোমার জন্মদাত্রী মা। তাহলে ওনারা কারা? আমি হচ্ছি জহিরের বাবা। আর আমি হচ্ছে জহিরের মা। আর আমি শুটকি ব্যবসায়ী জড়ি, আমার বাবা ব্যাংকের দারোয়ান। তার মানে এতদিন সবাই মিলে আমার সঙ্গে নাটক করেছে? আসলে তুই বখাটে হয়ে যাওয়ার পর আমি জহির আর জহিরের বাবার সাথে প্ল্যান করে এই নাটকটা সাজিয়েছি, যাতে তুই বাস্তবতা বুঝতে পারিস, জীবনের মানে বুঝতে পারিস। সত্যটা জানার পর আমার খুব রাগ হচ্ছে, তবে আমি যে চেঞ্জ হয়েছি এটার জন্য ভালোও লাগছে। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আমাকে চেঞ্জ করার জন্য। এবার কি আমি জহিরের সাথে তোর বিয়ের প্ল্যানটা করতে পারি? ঠিক আছে।